আমি কালকে যে ভিডিওটি আপলোড করেছি সেখানে তোমরা অনেকেই বলেছো, আপু এত কিছু আছে তোমার ঘরে, তারপরেও তুমি বলো তুমি অনেক গরিব। তাদের প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। আমি তার কিছুদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে আমি সকালবেলা ভর্তা ভাত খেয়েছিলাম আর বলেছিলাম যে গরিবের খাবার খাচ্ছি। সেদিন আমি কচু শাক রান্না করেছিলাম, তাই বলেছিলাম যে গরিবের খাবার খাচ্ছি। সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো তুমি কি নিজেকে অনেক বড় লোক ভাবো? বোঝো তো কাণ্ড। আমি কি কখনো বলেছি আমি বড় লোক? আমি একটা মানুষ, আমার পরিচয় আমি মানুষ। প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখ মিলিয়ে অনেক গল্প থাকে। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি তাদের গল্পগুলো তোমরা জানতে পারো, আর তোমাদের গল্পগুলো আমরা কখনোই জানতে পারি না। তোমাদের আর আমাদের তফাৎ শুধুমাত্র এতটুকুই। আমি নিজেকে কখনোই বড় লোক দাবি করি না, আবার কখনো বলিনি যে আমি রাস্তার ফকির। তবে আমি আমাকে এবং আমার সংসারকে নিয়ে অনেক বেশি আল্লাহর কাছে শুকরিয়া করি। ফেসবুকে কাজ করতে আসার পর থেকেই অনেক মানুষের হোম ট্যুরের ভিডিও দেখেছি, অনেক সুন্দর সুন্দর ফার্নিচার দিয়ে সাজানো তাদের ঘর বাড়ি। সেই জায়গা থেকে চিন্তা করলে আমার ঘরে তেমন কোনো ফার্নিচার নাই, কিছুই নাই। আমি আসলেই অনেক গরিব। আবার এমন অনেক মানুষকে দেখেছি যাদের একটা ঘরও নাই, তাদের ঘরে কোনো কিছুই নাই। সে কথা চিন্তা করলে আসলেই আমি অনেক বড় লোক। যার যেমন মন তার তেমনই ভাবনা। আমি খুব অসহায় বাপের একটা মেয়ে, বারবার মানুষের কাছে ধোকা খেতে খেতে খুব সুন্দর একটা মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। যার চেহারা সুন্দর আমি তাকে সুন্দর বলি না, যার মন সুন্দর মূলত সেই মানুষটাই সুন্দর। যে মানুষের অনেক অর্থ সম্পদ আছে কিন্তু মনটা কুকুরের থেকে জঘন্য, আমি তাকে কখনোই বড় লোক বলি না। বড় লোক তো সে যার অনেক অর্থ সম্পদ না থাকা সত্ত্বেও কখনো মানুষকে ঠকায় না, মানুষের পাশে এসে দাঁড়ায়, যার মনটা অনেক বড়। আমার ভাবনাগুলো সবসময় এভাবেই কাজ করে। তোমরা কে কি ভাবো আমি জানি না। 5 মিনিটের ভিডিও দেখে কখনো মানুষকে জাজ করা যায় না। তবে আমি চাই তোমরা আমাকে মানুষ হিসেবে চেনো। আমি কোনোদিনই আমার শিকড়কে ভুলে যাইনি। আমি কখনোই লজ্জাবোধ করি না আমি একটা গরিবের মেয়ে ছিলাম। যদি এতই বড় লোক সাজার ইচ্ছা হতো তাহলে নিজের জীবনের গল্প নিয়ে কখনোই তোমাদের সামনে শেয়ার করতাম না। অনেক মানুষ আছে যারা গরিব মানুষদেরকে অনেক ঘৃণা করে আর বড় লোকদেরকে অনেক মহৎ ভাবে। ধনীদের কোনো দোষ ত্রুটি তাদের চোখেই পড়ে না, অথচ গরিব কোনো দোষ না করলেও তাকে দোষারোপ করতে ছাড়ে না। আমার শ্বশুর এবং আমার হাজবেন্ডরা অনেক বড় লোক। আমি চাইলেই তাদের পরিচয়ে নিজেকে পরিচিত করতে পারি। প্রতিটা মানুষের চেহারা, আত্মা, মন মানসিকতা যেমন আলাদা আলাদা, আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের পরিচয়ও আলাদা থাকা উচিত। তোমরা অনেকেই আবার আমাকে এই কমেন্টও করেছো আমি নাকি ভিউ পাওয়ার জন্য নিজের অসহায়ত্বর কথা সবাইকে জানাচ্ছি। আমি মিথ্যা বলতেছি, মিথ্যা বলে মানুষের থেকে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করতেছি। তাদের উদ্দেশ্যে আজকে একটা কথা বলি। আমি অনলাইনে কাজ করি 2 বছর প্লাস। আমার 8টা পেজ এবং 3টা ইউটিউব চ্যানেল আছে। আমার বড় পেজটাতে 8 লক্ষ প্লাস ফলোয়ার্স আছে, আর সব পেজগুলোতে 1 লাখ 2 লাখ 1.5 লাখ করে ফলোয়ার্স আছে। আমার প্রতি মাসে 150 মিলিয়নের ওপরে রিচ থাকে। যারা তোমরা এই কমেন্টটা করলে আমি নাকি ভিউ পাওয়ার জন্য আমার জীবনের গল্পগুলো বলতেছি, তাইলে 2 বছর পরে কেন বলতেছি? 2 বছর আগে থেকে কেন শুরু করলাম না? তারা কমেন্ট বক্সে একটা উত্তর দিয়ে যেও। আমার ডিভোর্স হয়েছে এখান থেকে 5 বছর আগে, আর আমার সেই সংসার ছিল 4.5 বছরের। আমি অনেক তোমাদের প্রশ্নের সম্মুখীন হচ্ছিলাম কেন আমার আগের সংসারটা ভেঙে যায়। এত কষ্ট করার পরেও আমার সবসময় বদনাম বয়ে বেড়াতে হয়েছে। সেগুলো ক্লিয়ার করার জন্যই আমি ভিডিওর মাধ্যমে সেগুলো জানাইছিলাম। অনেকে আবার আমার কমেন্ট বক্সে এসে বলতেছো আবার জামাইকে বউ ব্যবসায়ী। তোমাদেরকে বলি ভাই, আমার জামাইয়ের মতো হইতে গেলে তোমাদেরকে আরেকবার জন্ম নিয়ে পৃথিবীতে আসতে হবে। কয়টা পুরুষ তোমরা আছো একটা অসহায় ঘরের মেয়েকে বিয়ে করে নিয়ে এসে সেখানে শ্বশুরবাড়ির সবার দায়িত্ব সহ নিয়েছো, অসহায় শ্বশুর শাশুড়ির পাশে দাঁড়িয়েছো? কয়টা পুরুষ আছো তোমরা যৌতুক ছাড়া বিয়ে করেছো, শ্বশুর বাড়ি থেকে নেওয়ার বদলে উল্টো সবসময় দিয়েছো? আমার হাজবেন্ড আমার বিয়ের খরচ থেকে শুরু করে এখনো পর্যন্ত সবকিছুই আমার বহন করেছে। কোনোদিন তার মুখে আমাকে শুনতে হয়নি একটা কটু কথা। আমার অসহায় পরিবারটার জন্য আমার আগে ছুটে গিয়েছে সব সময়। আর তোমরা সেই মানুষটাকে নিয়ে কথা বলো। আমি আমার জীবনের সব থেকে বেশি ভালো আমার হাজবেন্ডকেই বাসি, যেই মানুষটা আমাকে আমার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সুযোগ করে দিয়েছে। তোমরা কয়টা পুরুষ সমাজে আসো যারা নিজের স্ত্রীর জন্য এতটা স্যাক্রিফাইস করো? 2টা সংসারের অভিজ্ঞতা আছে, 2টা সংসারের অভিজ্ঞতা থেকেই বলতে পারি 2 দিকের মানুষগুলা আকাশ পাতাল তফাৎ। কারো কাছে ছিলাম আমি বোঝা, আর এখন কারো কাছে তাদের মাথার মণি। তাই তোমরা যারা আমার জামাইকে বউ ব্যবসায়ী বলতে এসো তারা অন্তত একটু লজ্জা করে কথা বলো। 20 মিনিট আগে ফোন দিয়ে আমার শ্বশুর বলতেছে মা আমি আসতেছি, তো একটু মাংস রান্না করতেছে আর এখানে আম দিয়ে টক ডাল করতেছি। আমার শ্বশুর টক ডাল খেতে ভীষণ পছন্দ করে। আমার বাসা থেকে মেহমানের রহমত কখনো শেষই হয় না। কালকে সকালেই মাত্র কিছু মেহমান চলে গেল, আজকে আবার আব্বু আসতেছে। আজকে যে গরম পড়তেছে আমার তো মনে চাচ্ছে এসি রুম থেকে আমি বেরই হব না, এত বেশি গরম লাগতেছে। আজকে রান্না করতেই একটু ইচ্ছা করতেছে না আমার। রান্না করতে গিয়ে আজকে আমি পুরো একদম ভিজে গিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।